নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই খবরে দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ভারতবর্ষের নতুন প্যান কার্ড আসতে চলেছে। পুরনো যে প্যান কার্ডগুলি আমরা ব্যবহার করছিলাম তার দিন শেষ, এবার আসতে চলেছে নতুন প্যান কার্ড প্রত্যেকটি মানুষের জন্য। আর সেই নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিও। আজকের আমাদের ভিডিওর টপিক হলো প্যান 2.0 প্রজেক্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্যান 2.0 যে প্রজেক্ট আসতে চলেছে সেই প্রজেক্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেব নতুন প্যান কার্ডের এই খবরটি কী আছে, প্যান কার্ড কি, প্যান 2.0 প্রজেক্টটা কি, নতুন প্যান কার্ডে কি কি ফিচার্স থাকবে, নতুন প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করা যাবে, তার জন্য কত টাকা খরচ লাগবে, তার সাথে নতুন প্যান কার্ডের অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ভিডিও। নিউ প্যান কার্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে নতুন প্যান কার্ড আসতে চলেছে। পুরনো প্যান কার্ডের কিন্তু দিন শেষ। এখন থেকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে নতুন প্যান কার্ড তৈরি করা হবে এবং এর জন্য অর্থাৎ নতুন প্যান কার্ড তৈরি করার জন্য ভারতবর্ষের কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার বা ভারত সরকার প্যান 2.0 নতুন প্রজেক্ট আনতে চলেছে। এই নতুন প্রজেক্টের কাজ কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং আমরা নতুন প্যান কার্ড পাবো পুরনো প্যান কার্ডের বদলে। এখন প্যান 2.0 প্রজেক্ট কি বা নতুন প্যান কার্ড কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে প্যান কার্ড কি বা প্যান কি। PAN, প্যানের পুরো নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ একটি নাম্বার যেটা হচ্ছে পার্মানেন্ট কোনো ব্যক্তির জন্য। আর এই নাম্বারটা যে কার্ডে থাকে সেটাকে আমরা বলি প্যান কার্ড। এই প্যান কার্ড কোন ডিপার্টমেন্ট ইস্যু করে? ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই প্যান কার্ডকে ইস্যু করে। এই প্যান কার্ডের উপরে একটি 10 সংখ্যার আলফা নিউমেরিক নাম্বার থাকে। আলফা নিউমেরিক মানে কতকগুলি নাম্বার থাকে ইংরেজিতে লেটার বা অ্যালফাবেট, আর কতকগুলি থাকে ডিজিট 1 2 3 4। এই যে 10টা নাম্বার থাকে তার মধ্যে প্রথম 5টা হচ্ছে ইংরেজির লেটার ABCD বা অ্যালফাবেট, আর পরবর্তী 4টে হচ্ছে ডিজিট অর্থাৎ 1 2 3 4 5, আর দশম নাম্বারটি কিন্তু আবার থাকে একটি অ্যালফাবেট বা লেটার। প্রথম 5টি এই অ্যালফাবেটের মধ্যে প্রথম 3টি অ্যালফাবেট কিন্তু একটি সিরিয়াল অনুযায়ী তৈরি করা হয়, কিন্তু চতুর্থ অ্যালফাবেটের যে লেটারটি থাকে সেটি কিন্তু নির্দেশ করে এই প্যান কার্ডটি কোন ধরনের প্যান কার্ড। কোনো কোম্পানির প্যান কার্ড তাহলে C থাকবে, কোনো ব্যক্তিগত প্যান কার্ড হলে P থাকবে। আর এই যে পঞ্চম যে অ্যালফাবেটটি থাকে সেটি নির্দেশ করে কোন ব্যক্তির নামে এই প্যান কার্ডটি ইস্যু করা হচ্ছে, তার যে সারনেমের প্রথম লেটারটি থাকে। বাকি যে নাম্বারগুলি থাকে সেগুলি হচ্ছে সিরিয়াল অনুযায়ী প্যান কার্ডের নাম্বার। একটি প্যান কার্ডের উপরে থাকে প্যান কার্ড হোল্ডারের নাম, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, তার ফটো, তার সিগনেচার। আর এর জন্যই কিন্তু আমরা এই প্যান কার্ডকে আধার কার্ডের মতো ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারি। এখন প্যান কার্ড কেন তৈরি করা হয়েছে? প্যান কার্ডকে প্রথম তৈরি করা হয়েছিল 1972 সালে। কেন্দ্র সরকার প্যান কার্ডকে নিয়ে এসেছিল যাতে কোনো ব্যক্তির যে সমস্ত ফাইন্যান্সিয়াল পেমেন্ট হচ্ছে, সে ব্যাংক পেমেন্ট কিংবা ইনকাম ট্যাক্সের পেমেন্ট, সেই ব্যক্তির সমস্ত পেমেন্টকে একটি নাম্বারের আওতায় এনে সেটিকে মনিটরিং করা, যাতে কেউ ট্যাক্স ফাঁকি দিতে না পারে কিংবা কালো টাকা বা এই যে অর্থনৈতিক দুর্নীতি না করে। অর্থাৎ এই প্যান কার্ডের সাথে যত নাম্বার বা যত ডিটেলস অ্যাড করা থাকবে বা যুক্ত থাকবে তার সমস্ত ডিটেলস কিন্তু কেন্দ্র সরকারের কাছে থাকবে। এই নাম্বারটাকে কেন্দ্র সরকার যদি ভেরিফাই করে বা চেক করে সব জানা যাবে। আর ভারতবর্ষে একটা ব্যক্তির জন্য কিন্তু একটাই প্যান কার্ড নাম্বার, যেটা তার সারা জীবনের জন্য বৈধ। প্যান কার্ড একই ব্যক্তির দুটি হতে পারে না। এ তো গেল প্যান বা প্যান কার্ড। এখন নতুন প্যান কার্ড বা প্যান 2.0 বিষয়টি কি বা নতুন প্যান কার্ড
বিষয়টি কি? এই নতুন যে প্যান 2.0 কার্ড আসতে চলেছে সেটি হচ্ছে পুরনো যে প্যান কার্ড, সেই পুরনো প্যান কার্ডের একটি আপগ্রেডেড সিস্টেম, যেখানে নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে, নতুন টেকনোলজি কাজে লাগিয়ে এই নতুন যে কার্ডটি তৈরি করা হবে সেখানে কিন্তু আপগ্রেডেড টেকনোলজি বা সিস্টেম থাকবে, যেখানে মেনলি এখন ডিজিটাল পেমেন্ট বেশি করে হচ্ছে, অর্থাৎ অনলাইন পেমেন্ট বেশি করে হচ্ছে। অনলাইন পেমেন্টের জন্য সুবিধা করা হবে এই নতুন প্যান কার্ডে। এমনকি যারা ট্যাক্স পেমেন্ট করবেন, এমনকি যারা ব্যাংকে যারা ট্রানজাকশান করবেন, তাদের জন্য কিন্তু খুব সহজ হবে এই প্যান কার্ডের দ্বারা পেমেন্ট করা। বিশেষ করে সরকার চাইছে কি নতুন প্যান 2.0 এই যে কার্ড এনে সমস্ত মানুষের যে ব্যাংকের ট্রানজাকশান আর যে ইনকাম ট্যাক্সের ট্রানজাকশান সেটিকে মনিটরিং করা। যেহেতু নতুন টেকনোলজি থাকবে তাই কিন্তু সহজেই মনিটরিং করা যাবে। তার সাথে এখানে কিন্তু একটা কুইক পেমেন্ট করা যাবে, কারণ কিউআর কোড থাকবে। এমনকি এখন হচ্ছে অনলাইন পেমেন্টের যুগে ব্যাংক জালিয়াতি বাড়ছে, তাই স্ট্রং সাইবার সিকিউরিটি থাকবে যাতে এই সাইবার জালিয়াতি না হয়। তার সাথে আরও একটা কি, এতদিন একটা প্লাস্টিক প্যান কার্ড ছিল, আর ওই প্লাস্টিক প্যান কার্ডটাকে যখন আমরা অন্য জায়গায় ব্যবহার করতাম সেটাকে আমরা জেরক্স করে নিয়ে যেতাম। এখন থেকে কিন্তু এই যে নতুন প্যান 2.0 আসছে, এখানে কিন্তু একটা মোবাইলের প্ল্যাটফর্ম থাকবে, তুমি সেটিকে মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এখন তোমাকে প্যান ভেরিফিকেশনের ক্ষেত্রে আর ওই জেরক্স কপি দিতে হবে না, তোমাকে কিন্তু ওই মোবাইলের প্ল্যাটফর্মে তোমার যে ডিটেলস থাকবে প্যান কার্ডের ডিটেলস, সেটা দিয়ে তুমি কিন্তু কাজ চালিয়ে যেতে পারবে। অর্থাৎ ইকো ফ্রেন্ডলি হবে এবং সহজেই ব্যবহার করার জন্য হবে। বিশেষ করে এই ডিজিটাল সিস্টেমের জন্য খুবই উন্নত প্রযুক্তির হবে। আর এরপরেই পুরনো প্যান কার্ডের কিন্তু কোনো আর কাজ থাকবে না। এই মুহূর্তে যাদের 18 বছর বয়স হচ্ছে, যারা নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, তারা কিন্তু আর ওই পুরনো ফর্মের প্যান কার্ড পাবে না, তাদেরকেও কিন্তু এই নতুন প্যান 2.0 কার্ড দেয়া হবে। এখন এই যে নতুন প্যান 2.0 কার্ড আনতে চলেছে তার ফিচার্স কি থাকবে? মেনলি এখানে কি থাকবে? অ্যাডভান্স টেকনোলজি, অর্থাৎ অ্যাডভান্স আইটি টেকনোলজি, যাতে ডিজিটাল সিস্টেমে সরকার সহজে মনিটরিং করতে পারে আর সহজেই পেমেন্ট করা যায়। নেক্সট হচ্ছে এখানে থাকবে একটি কিউআর কোড। এই কিউআর কোড আমরা দেখেছি যখন আমরা অনলাইন পেমেন্ট করি গুগল পেতে বা ফোনপেতে, কত সহজেই আমরা পেমেন্ট করি। তাই কিউআর কোড যখন এই প্যান কার্ডে থাকবে সেখানে কিন্তু সহজেই পেমেন্ট করা যাবে, সে ট্যাক্স পেমেন্ট হোক কিংবা ব্যাংকের ট্রানজাকশান হোক। অন্যদিকে এখনকার দিনে বললাম যে এই যে সাইবার সিকিউরিটি খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যত অনলাইনে পেমেন্ট হচ্ছে তত কিন্তু ব্যাংক জালিয়াতি বাড়ছে। তাই এখানেও কিন্তু একটা স্ট্রং সাইবার সিকিউরিটি থাকবে, যাতে এই ব্যাংক জালিয়াতি বা ব্যাংক ফ্রডকে কমানো যায় বা অনলাইন ব্যাংক প্রতারণাকে কমানো যায়। তার সাথে মেনলি কি বললাম, এটাতে পেপারলেস ব্যবহার করা যাবে, অর্থাৎ তোমাকে জেরক্স কপিটা বা ওই প্লাস্টিক কার্ডটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে না, তুমি মোবাইলের মধ্যে সেটাকে ইনস্টল করতে পারবে আর সেই প্ল্যাটফর্মকে তুমি কিন্তু ভেরিফিকেশনের জন্য কাজে লাগাতে পারবে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, একটু আগেই বললাম সরকার চাইছে ডিজিটালি একটি সুন্দর সিস্টেম, যেখানে প্রত্যেকটি মানুষের পেমেন্টকে এই নতুন প্যান 2.0 এর দ্বারা সেখানে মনিটরিং করা যায়। যেখানে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে সেটাকে ধরা যাবে, কালো টাকা জমাচ্ছে তাদেরকেও কিন্তু ধরা যাবে। অর্থাৎ ব্যাংক ফ্রড বা যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে কিন্তু এখানে সহজেই ধরতে পারবে সরকার। এখন এই যে নতুন প্যান 2.0 এই কার্ড পেতে গেলে কি হবে, অ্যাপ্লাই করতে হবে, তার জন্য কত টাকা খরচ হবে? মেনলি এই যে নতুন প্যান 2.0 কার্ড আসছে, এখানে কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। যে পার্সোনালি কোনো ব্যক্তিকে, কোনো ভারতীয় ব্যক্তিকে যাদের পুরনো প্যান কার্ড আছে তারা নতুন প্যান কার্ডের জন্য তাদেরকে আবেদন করতে বা অ্যাপ্লাই করতে হবে না। যাদের অলরেডি পুরনো প্যান কার্ড আছে সেই পুরনো প্যান কার্ডকে ধরেই সরকার কিন্তু নতুন প্যান 2.0 কার্ড জেনারেট করবে এবং এটি অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হয়ে যাবে। এবং পুরনো প্যান কার্ডের যে নাম্বার ছিল নতুন কার্ডেও কিন্তু সেম নাম্বার থাকবে, নাম্বার কিন্তু চেঞ্জ হবে না, ডিটেলস কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র কার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর ওই কার্ডে স্ট্রং সিস্টেম থাকবে। এখন কত টাকা দিতে হবে? এই যে সরকার তোমার জন্য নতুন প্যান 2.0 কার্ড দিচ্ছে, তোমাকে কিন্তু 1 টাকাও খরচ করতে হবে না, সরকার নিজের থেকেই এই খরচ বইবে। এর জন্য কেন্দ্র সরকার 1435 কোটি টাকা বরাদ্দ করেছে প্রত্যেকটি মানুষের নতুন প্যান কার্ড দেওয়ার জন্য।
এখন প্যান কার্ডটা আমি পাবো কী করে সেটা কিন্তু সরকার এখনও বলেনি। হয়তো তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে তোমার বাড়িতে পাঠিয়ে দেবে, কিংবা তুমি অনলাইনে তুমি সেটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার নোটিফিকেশান তোমাকে কিন্তু মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। আর তাহলে কি আজ থেকেই পুরনো প্যান কার্ড কোনো কাজ হবে না? না, যতদিন না আপনি নতুন প্যান কার্ড পাচ্ছেন ততদিন কিন্তু আপনি এই পুরনো প্যান কার্ড দিয়ে কাজ চালাতে পারবেন। এখন সরকার কেন এত টাকা খরচ করে এই নতুন প্যান 2.0 আনতে চলেছে, তার অ্যাডভান্টেজ কি? মেন অ্যাডভান্টেজ হয়েছে বললাম, সরকার চাইছে এই যে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে দেশের সমস্ত মানুষের যে অ্যাকাউন্টগুলি বা যে ট্যাক্স পেমেন্ট সেগুলিকে সহজেই মনিটরিং করা, অর্থাৎ যারা ট্যাক্স পে করবে বা যারা ব্যাংকে যারা হচ্ছে ট্রানজাকশান করবে তাদেরকে সহজে মনিটরিং করা এবং তাদেরকে রেগুলেট করা। মেনলি সরকার একটি নতুন ডিজিটাল সিস্টেম আনতে চলেছে এই প্যান কার্ডে। আমরা জানি যত সময় এগিয়ে যাচ্ছে তত কিন্তু আমাদের যে পেমেন্টের সিস্টেমও কিন্তু নতুন নতুন আসছে। এখন অনলাইন পেমেন্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, আর যত অনলাইন পেমেন্ট আসবে, যত সিস্টেম এগিয়ে যাবে, তত কিন্তু সরকারের উচিত পুরনো সিস্টেমকে আপগ্রেড করা নতুন টেকনোলজি দিয়ে, আর সরকার সেটাই করতে চলেছে। নেক্সট কি, এই প্যান কার্ডে থাকবে কিন্তু একটি কিউআর কোড, একটু আগেই বললাম, যেখানে কিন্তু আমরা সহজে এই কিউআর কোডকে স্ক্যান করে সেটাকে সহজে ভেরিফিকেশন করতে পারবো, সহজে ট্যাক্স পেমেন্ট করতে পারবো। অন্যদিকে সরকারের এর পেছনে কিন্তু একটা গোপন উদ্দেশ্য আছে। সরকার চাইছে কি, এই যে ডিজিটাল সিস্টেমে নতুন প্যান কার্ড আনা হবে, তাহলে সরকার কিন্তু সহজেই মনিটরিং করতে পারবে প্রত্যেকটি অ্যাকাউন্ট হোল্ডারকে, আর তার ফলে সরকার দেখতে পাবে কারা কারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। যারা যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদেরকে কিন্তু সরকার ট্যাক্সের আওতায় আনতে চলেছে, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়ার দিন কিন্তু এখন শেষ হতে চলেছে। সরকার চাইছে আরও বেশি বেশি করে ইনকাম ট্যাক্স কালেক্ট করার। নেক্সট হচ্ছে এই যে ব্যাংকের মাধ্যমে কিন্তু সুবিধা হবে, এই নতুন প্যান কার্ডের মাধ্যমে যত ইজি পেমেন্ট হবে, তাহলে কিন্তু ব্যাংকে যে সমস্ত পেমেন্ট সেটাও সরকার কিন্তু মনিটরিং করতে পারবে, অর্থাৎ কালো টাকা বা দুর্নীতি এটাও কিন্তু আটকানো যাবে। অন্যদিকে বললাম এখনকার দিনে ব্যাংক জালিয়াতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এই নতুন প্যান কার্ডে কিন্তু স্ট্রং সাইবার সিকিউরিটি থাকবে, তার ফলে এই ব্যাংক ফ্রড বা অনলাইন জালিয়াতি কিন্তু কমবে। নেক্সট হচ্ছে একটু আগেই বলেছি, আরও একবার বলি, যে এতদিন আমরা প্যান কার্ডের যে জেরক্স কপি ব্যবহার করতাম, কোথাও নিয়ে যেতে পারতাম বা সেখানে আমরা দিতে পারতাম, কিন্তু এখন এই যে প্যান 2.0 থাকবে সেটা কিন্তু আমরা মোবাইলে ইউজ করতে পারবো, মোবাইলের প্ল্যাটফর্মে। তাই যখন কোনো ভেরিফিকেশান লাগবে সেখান থেকে কিন্তু আমরা সেটাকে দেখাতে পারবো। নেক্সট হচ্ছে এই যে সরকার নতুন প্রজেক্ট নিয়েছে, এই প্রজেক্টের একটা সবথেকে ভালো বিষয় হলো ব্যক্তিকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, কোনো ব্যক্তিকে তাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে না, সরকার নিজে নিজেই করবে। তার ফলে কি হবে, তার ফলে হচ্ছে যে কোনো ব্যক্তির যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কিন্তু এই ঝামেলা পোয়াতে হবে না, টাকা খরচ করতে হবে না। কিন্তু সরকার এই যে কার্ড নতুন তৈরি করবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যাতে ভুল না হয়, ভুল হলে কিন্তু সাধারণ মানুষ এখানে ঝামেলায় পড়বে। নেক্সট হচ্ছে এতদিন ধরে এই যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করো, প্যান কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করো, মানুষ কিন্তু এ নিয়ে খুব বিরক্ত, আর সেটা কিন্তু হয়তো শেষ হতে চলেছে, আর হয়তো এটা করা লাগবে না। অন্যদিকে এই যে নতুন প্যান 2.0 আসতে চলেছে, তার ফলে কিন্তু ব্যাংকিং সিস্টেমও কিন্তু আরও উন্নত হবে এবং স্মুথ হবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। এখন এই প্যান 2.0-তে কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ আমরা জানি প্রতিটি বিষয়ের ভালো দিক আছে, খারাপ দিক আছে। মেনলি সরকার এই যে প্যান 2.0 ঘোষণা করেছে, এটা নিয়ে কিন্তু অলরেডি একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। তাই সরকারের উচিত দ্রুত এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য পাবলিক ডোমেনে কিংবা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেল বা টিভি টেলিভিশনে বা রেডিওতে বা অন্য কোনো মাধ্যমে সহজভাবে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া। কারণ যতই কনফিউশনটা বাড়বে তত কিন্তু সাধারণ মানুষের একটা যে চিটিং হওয়ার সম্ভাবনা আছে, অনেক মানুষ কিন্তু চিটিংবাজ মানুষ আছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষকে কিন্তু চিটিং করবে। এটাকে সরকারকে দ্রুত বন্ধ করতে হবে। নেক্সট হচ্ছে একটু আগেই কি বললাম, সরকার চাইছে সমস্ত পেমেন্টকে মনিটরিং করা। মেনলি সরকারের গোপন উদ্দেশ্য হচ্ছে কারা কারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আর এই সরকারের যে ট্যাক্স নীতি নিয়ে কিন্তু মধ্যবিত্ত মানুষ কিন্তু খুশি নয়, মধ্যবিত্ত মানুষ কিন্তু সরকারের ট্যাক্স নীতি নিয়ে কিন্তু পুরোপুরি বিরুদ্ধে আছে এবং তার প্রতিবাদ তৈরি করছে। অর্থাৎ তারা বুঝতে পারছে এই নতুন প্যান 2.0 নিয়ে সরকার আরও বেশি বেশি করে ইনকাম ট্যাক্স তারা
কালেক্ট করবে, অথচ সাধারণ পাবলিককে বা মধ্যবিত্ত মানুষকে সরকার কিন্তু পরিষেবা দিচ্ছে পাচ্ছে না। অন্যদিকে এই যে আমরা প্যান কার্ড করছি, আধার কার্ড করছি, আধার কার্ডে আমাদের কী দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, রেটিনা স্ক্যান দিতে হয়, এখানেও একাধিক সিগনেচার দিতে হয় বা ফটো দিতে হয়। এটা কিন্তু আমাদের রাইট টু প্রাইভেসির বিরুদ্ধে। আমরা জানি আমাদের সংবিধান দিয়েছে প্রত্যেকটি ভারতবাসীর রাইট টু প্রাইভেসিকে কিন্তু সংরক্ষণ করতে হবে, বা এটা তাদের নৈতিক বা মৌলিক অধিকার। আর এই যে প্যান কার্ডের মাধ্যমে এই যে সরকার একটা ইউনিফাইড মনিটরিং করতে চলেছে, এই মনিটরিংটা কিন্তু একটা রাইট টু প্রাইভেসির বিরুদ্ধে যাচ্ছে। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেসও হতে পারে, যেমন আধার কার্ডকে নিয়ে কেস হয়েছিল। নেক্সট হচ্ছে, যতদিন যাচ্ছে তত কিন্তু সরকার বলছে কি অনলাইন পেমেন্ট করো, ডিজিটাল ইন্ডিয়া। আর আমরা জানি অনলাইন পেমেন্টে যত সহজে পেমেন্ট করা যায়, এর যেমন এত সুবিধা আছে, সেরকম কিন্তু এর অসুবিধা হচ্ছে, এর হচ্ছে সাইবার জালিয়াতি, অনলাইন জালিয়াতি। সরকার বলছে যে আধার কার্ড আমরা তৈরি করেছি, অনলাইন জালিয়াতি হবে না। আবার প্যান কার্ডের প্যান 2.0 আনতে চলেছি, অনলাইন জালিয়াতি হবে না। কিন্তু বাস্তবে কিন্তু অন্য কথা বলছে সরকার, কিন্তু এই অনলাইন জালিয়াতি কোনো মতেই আটকাতে পারছে না। এখন প্যান 2.0কে নিয়ে কতটা সরকার এই অনলাইন জালিয়াতি আটকাতে পারবে, সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। সরকার 2014 সালে ক্ষমতা আসার পরে বারবার কি বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, এরকম করতেই থাকছে। সরকার বলছে যে আমরা এই ব্যাঙ্ক জালিয়াতি বা এই যে ফ্রড, এটাকে আমরা আটকাতে চাইছি বা একটা স্বচ্ছ সরকার আনতে চলেছি। কিন্তু বাস্তবে আমরা দেখছি সাধারণ মানুষ এসব করছে, ঝামেলা পোয়াচ্ছে, টাকা খরচ করছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করছে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করছে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু কোনো উপকার হচ্ছে না। অথচ আমরা দেখি চোখের সামনেই বড় বড় দুর্নীতির কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটে যাচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। বড় বড় যে দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার আছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। তাদেরকে দুদিনের জন্য জেলে রাখছে, তার কিছুদিনের মধ্যে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এমনকি বড় বড় বিজনেসম্যানরা যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাদেরকেও কিন্তু সরকার ছেড়ে দিচ্ছে। অথচ সরকার সমস্ত কোপ কাদের উপর দিচ্ছে সাধারণ মানুষের উপরে, মধ্যবিত্ত মানুষের মধ্যে, আর পিছিয়ে পড়া মানুষের উপরে। আর সেটাই কিন্তু মানুষ এই নিয়ে খুশি নয়। মানুষ চায় এই প্যান 2.0 আসুক এবং দুর্নীতি জালিয়াতি এগুলো বন্ধ হোক, সরকার তাদের বিরুদ্ধে স্টেপ নেক যারা দুর্নীতিবাজ আছে, আর সাধারণ মানুষের স্বার্থটা দেখুক, যারা মধ্যবিত্ত মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, সে তাদের স্বার্থটা দেখায় কিন্তু সরকারের উচিত। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি গোটা বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি প্যান 2.0 এই প্রজেক্টকে কতটা সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।